হাসান ফারুকের অবস্থার কোনো উন্নতি হলো না। এক সপ্তাহ হয়ে গেল হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। এই এক সপ্তাহে তার শরীরের অবস্থা আরও খারাপের দিকে গেল। হাসান ফারুক যে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন, তিনি জেরিনকে ডেকে বললেন, জেরিন, আমরা আসলে খুবই দুঃখ প্রকাশ করছি। আপনার বাবার শরীরের অবস্থার কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। সম্ভবত আজকালের মধ্যে তাকে আমরা লাইফ সাপোর্টে নিয়ে যাব। যে কদিন বাঁচানো যায় তাকে লাইফ সাপোর্টের মাধ্যমেই বাঁচিয়ে রাখতে হবে। ডক্টরের কথা শুনে জেরিন খুবই চিন্তিত হয়ে পড়ল। লাইফ সাপোর্টে একটা মানুষকে আর কতদিনই বা বাঁচিয়ে রাখা সম্ভব? এভাবে রোগীর বেঁচে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু সান্ত্বনা এতটুকুই যে যেভাবেই হোক বেঁচে তো আছে। ঢাকা শহরে জেরিনদের তেমন কোনো আত্মীয় নেই। গ্রামের বাড়ি থেকে কেউ কেউ হাসান ফারুককে দেখতে আসছে, দেখা শেষ হলে আবার চলেও যাচ্ছে। যাওয়ার আগে জেরিনকে সান্ত্বনা দিয়ে বলে যাচ্ছে, থাক মা, চিন্তা কইরো না, কি আর করবা, সবাইরেই একদিন মরতে হইব। দোয়া করো তোমার বাবারে যান আল্লাহ ইমানের সঙ্গে লইয়া যায়। জেরিন জানে প্রতিটি মানুষের মৃত্যুই অবধারিত, অতীতে এর থেকে কেউ বাঁচতে পারেনি, পারবেও না। বাবার মৃত্যু নিয়ে জেরিনের যতটা না টেনশন, তার চেয়ে বেশি টেনশন ওর বাবা যদি ইমান আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিত কতই না ভালো হতো। জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যেত। সেদিন জামিল ওর বাবাকে দিনের দাওয়াত দিতে গিয়েছিল, বাবা সে দাওয়াত গ্রহণ করেনি, উপেক্ষা করেছে ওদের। জামিল এখন কোথায় কে জানে, ওকে আবার অনুরোধ করতে হবে। জেরিন চায় ওর বাবা শেষ মুহূর্তে হলেও ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিক। ওর এই চাওয়াটা পূরণ হবে কিনা কে জানে। নূরজাহানেরও জন্মদাতার প্রতি কিছুটা মায়া পড়ে গেছে। ভালো হোক মন্দ হোক, জন্মদাতাকে তো আর অস্বীকার করা যায় না। ইমান আমলহীন হয়ে কবরে চলে গেলে লোকটার কি উপায় হবে, এটা নিয়ে জেনের মতো নূরজাহানও শঙ্কিত হলো। ভার্সিটির ছাত্রদের নিয়ে জামিল গাজীপুরে 10 দিনের জামাতে এসেছে। 10 দিনের মধ্যে 2 দিন চলে গেছে। যে মসজিদে জামাত আছে এই এলাকাটা অসাধারণ। মসজিদের সামনে একটা ছোটখাটো নদী। নদীটি ছোট হলেও এর পানি অসম্ভব স্বচ্ছ। সব মিলিয়ে জায়গাটা চমৎকার। নদীর ফুরফুরে বাতাস এসে মসজিদে ঢুকছে। জামিলের বন্ধু মামুন বলল, জায়গাটা দারুণ না দোস্ত? ঢাকার কাছে এত সুন্দর জায়গা অথচ আমরা জানিই না। জামিল মামুনের কথায় সায় দিয়ে বলল, ঠিকই বলেছিস, এখানে এসে আসলে খুব ভালো লাগছে। জামিলদের এই জামাতে মাহবুব নামে একটা ছেলে আছে। মাহবুব ভার্সিটির ছাত্র না, বঙ্গ মার্কেটে ওর দোকান আছে। ছেলেটা সবসময় নিজেকে আড়াল করে রাখছে, কারোর সঙ্গে মিশছে না, সবার মাঝেও যেন একা একা থাকার চেষ্টা করছে। ছেলেটার সম্পর্কে বিস্তারিত জানতে জামিলের আগ্রহ বেড়ে গেল। একদিনের ঘটনা, মসজিদের সামনের নদীতে গোসল করার সময় জামিল দেখলো মাহবুবের ঘাড় থেকে কোমর পর্যন্ত লম্বা একটা সেলাইয়ের দাগ। জামিল অবাক না হয়ে পারল না। কৌতূহল বশত জিজ্ঞেস করলো, ভাই, তোমার পিঠের এই দাগটা কিসের? মাহবুব ছেলেটা চুপ করে আছে। বোধ করি সে এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছে না। জামিলের কৌতূহল বেড়ে গেল। সে নাছর বান্দাদের মতো বারবার মাহবুবকে অনুরোধ করলো। মাহবুব বলল, ভাই সাহেব, এটা আমার জীবনের ঘৃণ্য এক ইতিহাসের সাক্ষী, এটা না শোনাই ভালো। জামিলের কৌতূহল যেন আরো বেড়ে গেল। সে বলল, ভাই, কি এমন ইতিহাস, আমাদের বলো না প্লিজ, হয়তো এর থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারবো। জামিলের বারংবার অনুরোধে মাহবুব তার নিজের জীবনের ঘটনাগুলো বলা শুরু করলো। তারিখটা স্পষ্ট মনে নেই, বছর 4 আগের এক সকালবেলার ঘটনা। বাথরুম থেকে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে ঘড়িতে চোখ রাখলাম। সকাল 10টা 15। অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে, আজকে জরুরি একটা মিশন আছে। সাকসেস হতে পারলে অনেক টাকা। বাস টার্মিনালের এক সুপারভাইজার অনেক খেল দেখিয়েছে, আর সহ্য করা যায় না। আমার ফোন বেজে উঠল। ইউনিয়ন লিডার ভুলু ভাইয়ের ফোন। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো। ভুলু ভাই বললেন, কোথায়? বাসায়, এখনই বেরোচ্ছি বস, তাড়াতাড়ি করো, কাজটা অল্প সময় শেষ করতে হবে। জি বস। স্ট্যান্ড থেকে বাস ছেড়ে যাবে 11:30টায়, তার আগেই কাজটা করতে হবে। আপনি টেনশন নিয়েন না বস, কাজ হয়ে যাবে। ফোন রেখে পিস্তলটা কোমরে গুজে বাসা থেকে বেরিয়ে পড়লাম আমি। সুপারভাইজার কয়েক মাস যাবৎ লেনদেনে অনেক ঘাবলা করছে, চাঁদা দিচ্ছে না ঠিক মতো। ভুলু ভাইয়ের নির্দেশ, আজকে খুলি উড়িয়ে দিতে হবে সুপারভাইজারের। বেলা 11টার অল্প কিছু সময় বাকি আছে। সায়েদাবাদ বাস স্ট্যান্ডে ভিড় বাড়ছে যাত্রীদের। আমি মোটরসাইকেলটা পার্টি অফিসে ঢুকিয়ে কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। কানা জুয়েল ফোনে জানালো সুপারভাইজার ওখানেই আছে। আজ বৃহস্পতিবার, যাত্রীদের ভিড় বাড়ার আগেই
সুপারভাইজারের মাথায় গুলিটা করতে হবে। আমি মিষ্টি মামুনকে ফোন দিলাম। মিষ্টি মামুন ফোন ধরছে না। আবার ফোন দিলাম। এবার মিষ্টি মামুনের গলা শোনা গেল। হ্যালো মাহবুব ভাই। কি রে, ফোন উঠাস না কেন? ভাই রিং শুনি নাই। কাউন্টারের খবর কি বল। সুপারভাইজার চা খাইতেছে। আর একটা সমস্যা হয়েছে ভাই। মানে আবার কি সমস্যা? কাউন্টারের সামনে তাবলিগ জামাতের কিছু লোক দাঁড়াইয়া আছে। ওইটা ব্যাপার না, অগরে সরাইয়া দে। বলছিলাম ভাই, এরা কইতেছে বান্দরবন যাইব, বাসের জন্য বইয়া রইছে। ঠিক আছে, আমি দেখতেছি। আজমের ফলের দোকানের পাশে দাঁড়িয়ে দূর থেকে কাউন্টারের অবস্থা বোঝার চেষ্টা করলাম। মোবাইলে সময়টা দেখে নিলাম 11টা 5। সময় খুব কম। তাবলিগের লোকজন বিছানাপত্র সামনে নিয়ে গোল হয়ে দাঁড়িয়ে থেকে কি যেন করছে, সম্ভবত তালিম করছে। আমি এর আগেও বাস স্ট্যান্ডে এরকম তালিম করতে দেখেছি তাবলিগওয়ালাদের। ঘুরে দেখলাম আবারও সময় নাই। কাজটা শেষ করেই মুন্সিগঞ্জে খালার বাড়ি গিয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা। দ্রুত পায়ে কাউন্টারের সামনে এসে দাঁড়ালাম। হঠাৎ যা দেখলাম, বিদ্যুতের মতো চমকে উঠল সারা শরীর। বুকটা কেঁপে উঠল। নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যেন। তাবলিগ জামাতের লোকজনদের মধ্যে যে ছেলেটা তালিম করছে, ওকে ভালো করে দেখার চেষ্টা করলাম। বুঝলাম আমার চোখ ভুল দেখছে না। ছেলেটা আমার এক সময়ের খুব কাছের বন্ধু আবু সুফিয়ান। একসঙ্গে এইচএসসি দিয়েছিলাম। এরপর দুষ্ট চক্রের পাল্লায় পড়ে দুজনের অন্ধকার জগতে প্রবেশ। কমলাপুর স্টেশনে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলাম আমরা। একবার একটা খুনের মিথ্যা মামলায় দীর্ঘদিনের জেল হয় সুফিয়ানের। এরপর কেটে গেছে অনেক দিন। আমি আর তার খোঁজ নিতে পারিনি। কিন্তু আজ তালিমের কিতাব হাতে, মুখে লম্বা দাড়ি, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি, এ কাকে দেখছি? এত পরিবর্তন! একটা ঘোরের মধ্যে কিছুটা সময় কেটে গেল। পরক্ষণেই সংবিত ফিরে পেলাম। সুফিয়ান এক মনে তালিম করেই যাচ্ছে। না, এখন বন্ধুর মায়া পড়লে চলবে না। কাজটা শেষ করতে হবে, নইলে ভুলু ভাই আস্ত রাখবে না। বন্ধুর চোখের আড়াল হতে কাউন্টারের পেছন দিকটায় সরে আসতে চাইলাম। তখনই শুনতে পেলাম পেছন থেকে সুফিয়ান ডাকছে, এই মাহবুব, এই মাহবুব, এই শোন। দ্রুত পা চালাতে গিয়েও থেমে যেতে হলো আমাকে। পা যেন আটকে গেছে বাস স্ট্যান্ডের শক্ত কংক্রিটের সঙ্গে। সুফিয়ানের আহ্বানে কেন যেন একটা মহমহতা কাজ করছিল। বাধ্য হয়ে থমকে দাঁড়ালাম। সুফিয়ান বলল, কি রে, তুই আমারে দেখেও পালায় যাইতেছিস? থতমত খেয়ে বললাম, না মানে তোর লেবাস পোশাক দেখে তোর সামনে আসতে কেমন যেন সংকোচ হচ্ছিল। সুফিয়ান হেসে বলল, বুঝতে পারছি, কিন্তু তুই এখানে কেন? বাস টার্মিনাল কি করতেছিস? আমি কাচুমুচু ভাব নিয়ে বললাম, কিছু করতেছি না, এমনি আছি আর কি আশেপাশেই। সুফিয়ান নাসর বান্দা, প্রিয় বন্ধুকে এতদিন পর দেখতে পেয়ে তার আনন্দ লাগছে। সুফিয়ান বলল, দোস্ত, তোর সঙ্গে আমার অনেক কথা আছে, আয় একটু তালিম শোন। আমি হুসখুস করছিলাম, কি করব ভেবে পাচ্ছিলাম না। এতদিন পর প্রিয় বন্ধুর সঙ্গে দেখা, ইচ্ছে করলেই তো আর এড়িয়ে যাওয়া যায় না। 7-5 ভেবে অবশেষে দাঁড়িয়ে গেলাম তালিমের হালকায়। তখন কিতাবটির নামাজ অধ্যায় থেকে পবিত্র কুরআনের এই আয়াতটি তালিম হচ্ছিল। তারা যা কিছু অর্জন করছিল তার মন্দ ফল তাদের সামনে প্রকাশ হয়ে যাবে, এবং তারা যে বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে চারিদিক থেকে বেষ্টন করে ফেলবে। এই একটি আয়াতই আমার জীবনটাকে পাল্টে দিল। সন্ত্রাসের ঘৃণ্য জীবন পরিবর্তনের চেষ্টা শুরু করে দিলাম। মাহবুবের ঘটনা শুনে নদীর পাড়ে উপস্থিত সবাই অবাক হলো। হাদিসের তালিমের প্রভাবেই যে ওর এই পরিবর্তন, এটা আর কারো বুঝতে বাকি রইল না। জামিল বলল, সত্যি অবাক কর ঘটনা শোনালে ভাই। ঘটনাটা আমাদের জন্য শিক্ষণীয়, কিন্তু তোমার পিঠের এই দাগটা, এটা কিভাবে হলো? এটা তো বললে না। মাহবুব বলল, সেটা আরেক লম্বা ঘটনা। এমনই কোনো এক খুন খারাপের মিশনে গিয়ে বিপদে পড়ে গিয়েছিলাম। প্রতিপক্ষের রামদার কোপে জানটায় যেতে বসেছিল, কিন্তু আল্লাহ বাঁচিয়েছেন। কোপটা বুকে না লেগে পিঠে লেগেছে। পুরো ঘটনা শুনে মামুন স্তব্ধ, মন্ত্রমুগ্ধ হয়ে শুনে যাচ্ছিল মাহবুবের হেদায়েতের গল্প। সে বলল, আল্লাহ তোমাকে হেদায়েত দেবেন, এই জন্যই বাঁচিয়ে রেখেছেন। জামিল বলল, এখন তোমার জীবনের প্রধান লক্ষ্য কি? এখন একটাই লক্ষ্য, হালাল রুজির জন্য চেষ্টা করে যাওয়া আর আল্লাহর দিকে মানুষকে ডাকা। মানুষ খুন করতে যাওয়া এ অধমকে আল্লাহ যে দিনের জন্য কবুল করেছেন, এর শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। মাহবুবের ঘটনা শোনার পর থেকেই মামুন কেমন যেন হয়ে গেল। খাওয়া দাওয়ায় মন নেই, ঘুমে মন নেই, কেমন যেন একটা ঘোরের মধ্যে পড়ে রইল।
জামাতের সাথীরা সারাদিনের আমল সেরে রাতে যখন ঘুমোতে গেল, মামুন ঘুমোলো না। অনেক রাত অবধি বিছানায় বসে রইল। ওর অবস্থা দেখে জামিল বলল, কি রে, তোর হয়েছেটা কি? ঘোর লাগা গলায় মামুন জবাব দিল, কই, কি হয়েছে, ঠিকই তো আছি। উফ, তুই ঠিক নেই, কোথাও কিছু একটা হয়েছে। বাসায় কোনো প্রবলেম? আঙ্কেল আন্টি ঠিক আছেন তো? ভালো আছেন তো ওনারা? সবাই ঠিক আছে। দোস্ত, আমি মনে হয় ঠিক নাই রে। জামিল অবাক হয়ে দেখলো মামুনের চোখ ভিজে উঠেছে। ওর পিঠে আলতো করে হাত রাখতেই জামিলের হাত ধরে ঝরঝর করে কেঁদে ফেললো মামুন। বাদ ভাঙা কান্না। জামিল ওকে কাঁদতে বাধা দিল না। কাঁদুক, কেঁদে কেটে হালকা হোক, তারপর শোনা যাবে কি হয়েছে ওর। কান্নার বৃষ্টি যখন কিছুটা দমে এলো, মামুন বলল, দোস্ত, জীবনে অনেক ভুল করেছি রে, অনেক অন্যায় করেছি আল্লাহর সঙ্গে। নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি। তুই বহুবার তাবলিগে আসার জন্য দাওয়াত দিয়েছিস, তোকে বারবার এড়িয়ে গেছি। বলতে পারছিল না মামুন। ওর কান্নার গতি আরো বেড়ে গেল। জামিল অনেক প্রিয় এই বন্ধুটাকে বুকে টেনে নিল, জড়িয়ে রাখলো বেশ কিছুক্ষণ। জামিলের হাত দুটি ধরে আকুল হয়ে মামুন বলল, দোস্ত, ভুল যা করেছি আর করতে চাই না। এখন থেকে চেঞ্জ হওয়া দরকার। এখন থেকে তুই যা বলবি তাই করব। মামুনের কথায় জামিলেরও চোখের পাতা ভিজে উঠছে। ও বুঝতে পারছে কোরআনের সেই আয়াতের প্রভাব ওর জীবনেও পড়তে যাচ্ছে। জামিল বলল, বন্ধু, আমি তোর মুখ থেকে এতদিন এই কথাটাই শুনতে চেয়েছিলাম। ভার্সিটিতে দিনের সুবাতাস ছড়িয়ে দিতে আমার একজন সঙ্গী প্রয়োজন ছিল। আজ আমার এত খুশি লাগছে, মনে হচ্ছে আল্লাহ তাআলা তোকে দিনের জন্য কবুল করেছেন। রাত গভীর হচ্ছে, সাথীরা সবাই ঘুমে বিভোর। দু বন্ধু আজ আর ঘুমানোর প্রয়োজন বোধ করছে না। দিনের ফিকিরে রাতের অনেকটা কেটে গেল। শেষ রাতে জামিল আর মামুন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে গেল। নদীর স্বচ্ছ প্রবাহমান পানিতে দুজনে উজু করে নিল। আকাশে চাঁদের শুভ্র আলো, নদীর পানিতে সেই আলো আজ যেন অন্যরকম লাগছে। ঠান্ডা হাওয়া বইছে চারদিকে। ভোরবেলার এই স্নিগ্ধ হাওয়া গায়ে লাগতে এক পবিত্র অনুভূতিতে দুলে উঠল মামুনের মন। শেষ রাতে পৃথিবী যখন গভীর ঘুমে তলিয়ে যায়, মহান রব্বুল আলামিন তখন পৃথিবীর সবচেয়ে কাছের আসমানে এসে ডাকতে থাকেন, আছো কি কোনো হেদায়েত প্রাপ্তি? আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকে হেদায়েত দেব। মহান রবের সেই ডাকে সাড়া দিতে উজু সেরে মসজিদে ঢুকে জায়নামাজে দাঁড়িয়ে গেল জামিল ও মামুন। গাজীপুরে জামিলদের 10 দিনের জামাতের 3 দিন অতিবাহিত হয়ে গেল। চতুর্থ দিন যে মসজিদে যাওয়া হলো, এলাকার মেম্বার এ মসজিদের মুতাআল্লি মেম্বার সাহেবের মসজিদে জামাত প্রবেশ করা নিষেধ। জামাত মসজিদের সামনে এসে দাঁড়াতে পাশের খেতে কাজ করতে থাকা লোকজন ছুটে এলো। এসে বলল, আপনারা কি তাবলিগ জামাতের লোক? জামিল বলল, জি, আমরা দিনের তাবলিগ করতে এসেছি। মসজিদে তো তালামারা দেখতে পাচ্ছি, এর চাবি কোথায়? দয়া করে চাবি নিয়ে আসুন। লোকটি জামিলের পা থেকে মাথা পর্যন্ত মেপে নিয়ে বলল, চাবি আনমু মানে? আপনারা তো ঢুকতেই পারবেন না। আমরা আমাগো মসজিদে তাবলিগ ঢুকতে দেই না, মেম্বার সাহেব নিষেধ আছে। মসজিদে তাবলিগ এসেছে শুনে মুহূর্তের মধ্যেই মেম্বার সাহেব তার লোকজন নিয়ে হাজির হলেন। কয়েকজনের হাতে লাঠি সোটাও দেখা গেল। মেম্বার সাহেব বেশ বয়স্ক মানুষ। গ্রামের মেম্বাররা হয় সাধারণত কম বয়সের। তার বয়স দেখে মনে হলো 70-80 কম হবে না। বয়স্ক হলেও এলাকায় তার দাপট আছে বলে মনে হলো। কিছুক্ষণের মধ্যে এলাকায় প্রায় 20-25 জন লোক এসে জড়ো হয়ে গেল। তাদের অবস্থাটা এমন যে মেম্বার সাহেব খালি অনুমতি দেন, দেখেন সব কয়টারে কেমনে সাইজ কইরা ফালাই। মেম্বার সাহেব চোখের চশমাটা নাকের কাছাকাছি নিয়ে এসে পুরো জামাটাকে ঘুরে ফিরে ভালো করে একবার দেখে নিলেন। এরপর চশমা আবার আগের জায়গায় ফেরত পাঠিয়ে বললেন, বাবারা, তোমরা কই থাইকা আইছো? বাড়ি কই তোমাগো? জামিল বলল, আমরা ঢাকা থেকে এসেছি চাচা, ঢাকা ভার্সিটির ছাত্র। বাবারা, তোমরা আমার পোলার বয়সী, তোমাগো দেখাই শিক্ষিত বইলা মনে হইতেছিল। আমাগো গ্রামের পোলা পানগুলো বেশি সুবিধার না, অল্পতে মাথা গরম কইরে ফালাই। তোমরা শহরের পোলা শহরে ফিরে যাও। মেম্বার সাহেবের সহচরদের মধ্যে একজন, যার হাতে লাঠি ছিল, সে বুক টান করে কঠিন গলে বলল, আমাগো মেম্বার সাহেব যা কইছে এইটাই শেষ কথা, এরপর আর কোনো কথা নাই, আপনারা মসজিদে থাকতে পারবেন না। গ্রামের লোকজনও এই লোকটার কথায় সমর্থন জানালো। যাদের হাতে লাঠি ছিল তারা লাঠি উঠিয়ে এবং যাদের হাত খালি ছিল তারা গলার স্বর সমাপ্তে চড়িয়ে সমস্বরে বলল, হ হ, এইটাই শেষ কথা। মসজিদ আল্লাহর ঘর,
এই ঘরে তাবলিগ জায়গা দেওয়ান ঠিক না, আপনারা চইলা যান। জামিলের বন্ধু জোনায়েদ খ্যাপা মেজাজের ছেলে, তাছাড়া এই প্রথম সে তাবলিগে এসেছে। তাবলিগ করতে হয় মেজাজ নরম করে, ওর এখনো সেই মেজাজ তৈরি হয়নি। সে কিছুটা কঠিন গলায় বলল, এটা কি ধরনের কথা বলছেন আপনারা? মসজিদ আল্লাহর ঘর, আমরা তো আল্লাহর কাজ করতে এসেছি নাকি? মসজিদে কেন আমাদের ঢুকতে দেবেন না? জনতার ভিড়ের মধ্যে থেকে খ্যাপা কণ্ঠে কেউ একজন বলে উঠল, আল্লাহর কাম করতে আমাকে গ্রামে আওয়ান লাগুন কেন? আপনাকে শহরে কি মসজিদে অভাব আছে? সেইখানে গিয়ে দিনের কাজ করেন। জামিল এতক্ষণ চুপ করেছিল। ও দেখলো লোকটার এই কথায় চুপ করে থাকা ঠিক হবে না, তাহলে তাবলিগ সম্পর্কে এদের একটা ভুল ধারণা থেকে যাবে। জামিল যথেষ্ট নম্র গলায় বলল, দেখুন, আমাদের শহরের মসজিদগুলো অনেক সুন্দর এবং আরামদায়ক। পুরো মসজিদে এসি লাগানো। তারপর এসেছি আপনাদের সঙ্গে একত্র হয়ে দিন শিখতে। আমরা যা জানি আপনাদের জানাবো, যা জানি না আপনাদের কাছ থেকে শিখে নেব। জামিলের এই কথায় পুরো জাগ্রত জনতা নিশ্চুপ হয়ে রইল। বোধ করি ভাবতে লাগলো, এরা এইসব কি বলছে? আমরা এদেরকে কি শেখাবো? আমরা নিজেরাই তো কিছু জানি না। মেম্বার সাহেব নিজেও যেন কিছুটা টেনশনে পড়ে গেলেন। এই লোকগুলো তো খারাপ বলছে না। জীবনের প্রায় 75 বছর পার হয়ে গেছে, এক পা কবরে গিয়ে বসে আছে, অথচ দিনের কোনো কিছুই তো শেখা হলো না। দিনের কাজে জামিল বিভিন্ন জেলায় সফর করেছে। ওর কাছে এই পরিস্থিতি নতুন না। এরকম অবস্থায় এর আগেও কয়েকবার পড়েছে। গ্রামের সাধারণ লোকজন না বুঝেই প্রথমে তাবলিগকে বাধা দেয়। বুঝিয়ে বললে এবং তাবলিগের কর্মকাণ্ড দেখলে এক সময় এই মহান কাজের ভক্ত হয়ে যায়। এই মুহূর্তে জামিলের প্রথম কাজ হলো লোকজনকে বুঝিয়ে বলা যে তাবলিগ জিনিসটা আসলে কি। জামিল জড়ো হওয়া লোকদেরকে বলল, কোনো সমস্যা নেই, আমাদেরকে মসজিদে থাকতে হবে এমন কোনো কথা নেই। তবে আমরা যদি এখানে এ মাঠে দাঁড়িয়ে কোরআন ও হাদিসের কথা শোনাতে চাই, আপনারা শুনবেন তো? জামিলের কথা শুনে লোকজন ওর দিকে তাকাতে লাগলো। তাকানো শেষ হলে যুবক বয়সে একজন বলল, না, এইটাও পারবেন না। আপনাকেও মতলব আমরা বুঝি, আপনারা শেষমেশ মসজিদে ঢুইকাই ছাড়বেন। মেম্বার সাহেবকে মনে হলো কিছুটা দয়াদ্র হলেন। তার ভেতরে দয়া মায়া কিছুটা হলেও আছে। তিনি বললেন, মজনু মিয়া, তুমি এটা ঠিক কও নাই। হাদিস কোরআনের কথা শুনাইব, এইটা তো ভালো কাম, এইটা হেরা করুক। তয় মসজিদে কইলাম বাবারা ঢুকন যাইব না। কি কও মিয়ারা? মুরব্বীর কথায় এলাকার লোকজন একমত। তাদের মধ্যে থেকে প্রায় সবাই বলে উঠল, হ হ, যা করার এই হানাই করতে হইব, মসজিদে যাওন যাইব না। জামিল আর দেরি না করে মসজিদের সামনের মাঠে দাঁড়িয়ে তালিম শুরু করে দিল। প্রায় 30 লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথীতে তালিম শুনতে লাগলো। ফাজাইলের নামাজ থেকে এই সময় এই হাদিসটি পড়া হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবেন, হে মহান রব, আপনার প্রতিবেশী কারা? এরশাদ হবে, যারা দুনিয়াতে মসজিদগুলোকে আবাদ করত তারাই আমার প্রতিবেশী। তালিম শেষ করে দাঁড়িয়ে থাকা লোকদের উদ্দেশ্যে জামিল বলল, হাদিসটিও তো শুনলেন, এবার বলুন, আপনারা আল্লাহর প্রতিবেশী হতে চান নাকি চান না? কয়েকজন বলে উঠল, হ, এইটা তো চাই। এইটা আবার কেডাই চায় না? এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছেন। আমরা সবাই আল্লাহর প্রতিবেশী হতে জান্নাতে আরামায়েশে থাকতে চাই, কিন্তু এই জন্য মসজিদ আবাদ করতে হবে। আপনারা কি জানেন কিভাবে মসজিদ আবাদ হয়? কেউ বলল, আমাকে মসজিদ তো আবাদ হয়েছেই। ছাপরা ঘর আছিল, পাকা বিল্ডিং বানাইছি, ফ্যান লাগাইছি, বাতি লাগাইছি, রং চুনা করছি, আবাদ আবার ওইল না কেমনে? জামিল হেসে বলল, আপনাদের সব কাজই ঠিক আছে, মসজিদকে সুন্দর ও আরামদায়ক করেছেন, এটা তো অনেক ভালো কাজ, কিন্তু মসজিদে মুসল্লি তো মনে হয় বাড়ে নাই। কি বলেন মুরব্বী, বেড়েছে? এ মহল্লার সব পুরুষ নামাজে আসছে। এই কথায় তাবলিগকে ঢুকতে না দেওয়া জনতা যেন অনেকটা চুপসে গেল। কারো মুখে থেকে কোনো কথা বেরোচ্ছে না। শুধু মুরব্বী কিসিমের এক লোক আমতা আমতা করে বলে, না, মুসল্লি তো বাড়ে নাই, দিন দিন তো দেখতেছি খালি কমতেই আছে। জামিল যেন এই কথার অপেক্ষাতেই ছিল। সে বলল, আরো কমবে, কমতে কমতে একদিন দেখা যাবে মসজিদে কোনো মুসল্লি নাই। মুসল্লিহীন মসজিদ তখন কেঁদে কেটে আল্লাহ দরবারে ফরিয়াদ করবে। সম্মিলিত জনতার মধ্যে থেকে আরেক মুরব্বীকে এই কথায় কিছুটা উৎকণ্ঠিত মনে হলো। তিনি বললেন, ও হন, তাইলে কি করুম? কি করতে হইব আমাগো? জামিল বলল, মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর ইবাদতের দিকে ডাকতে হবে। সবাই চুপ করে আছে।
যেন বিষয়টা বুঝে ওঠার চেষ্টা করছে। জামিল বলল, আমরা ঠিক এই কাজটিই করতে এসেছি। মসজিদে থাকা খাওয়া আমাদের উদ্দেশ্য না, এর চেয়ে সুন্দর মনোরম মসজিদ আমাদের ঢাকা শহরে আছে। আমরা চাই কি করে মসজিদে মুসল্লি বাড়ানো যায়, এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। জামিলের কথা শুনে যুবক বয়সে একজন বলল, সহযোগিতা যা লাগে করুম, কিন্তু মসজিদে থাকতে পারবেন না, আমাগো মুরব্বিগো নিষেধ আছে। গ্রামের লোকজন দুই কিসিমের হয়, একদল থাকে সরল সোজা, অন্যরা যা বলে এরা তাই মেনে নেয়। আরেক কিসিমের আছে খুবই বিপজ্জনক, এরা বাপ দাদা যা করে গেছে সেটার উপরে গ ধরে বসে থাকে, কে কি বললো অথবা কোনটা সঠিক এই জিনিসের ধার ধারে না। এই গ্রামের লোকজন ঠিক কোন কিসিমের তা এখনো বোঝা যাচ্ছে না। এত কিছু বোঝানোর পরও এরা মসজিদে জামাত ঢুকতে দিতে সম্মত হচ্ছে না। জামাতের সাথীরা অনেকটা হতাশ হয়ে পড়লো। সবাই ভার্সিটির ছাত্র, কোনো কিছু সহজে মেনে নেওয়ার মতো ধৈর্য এদের নেই। অধিকার আদায়ে এরা সবসময় সচেতন। এলাকার লোকজনের কথাবার্তায় এদের মাথা গরম হয়ে যাচ্ছিল। মামুন গ্রামবাসীদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে কিছু একটা বলতে চাচ্ছিল। জামিল মামুনকে ইশারায় থামিয়ে দিয়ে এলাকার লোকদের উদ্দেশ্যে বলল, দেখুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পরিবেশে থেকে দিনের মেহনত করেছেন। মদিনার মসজিদ থেকেই সারা বিশ্বে দিনের আলো ছড়িয়েছেন। 24 ঘন্টায় সে মসজিদে আমল চালু থাকতো। আর এখন নামাজ শেষ হলে মসজিদে তালা লেগে যায়। নামাজেরা নামাজ শেষ করেই বাড়ির পথ ধরে, কেউ কেউ চায়ের দোকানে আড্ডা দেয়, অন্যকে নামাজি রোজাদার ইবাদতকারী বানানোর জন্য কেউ চিন্তা ফিকির করে না। এভাবে চলতে থাকলে মসজিদ তো একসময় মুসল্লি শূন্য হয়ে যাবে। এলাকার লোকজন নীরব হয়ে জামিলের কথাগুলো শুনে যাচ্ছে। জামিল বলে চলল, আমরা কি আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি, চাল ডাল চাচ্ছি? কিছুই তো চাচ্ছি না, এসব আমাদের চাওয়া নেই, এগুলো আমরা নিয়ে এসেছি। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলল, তাইলে আপনারা কি চান? আমরা চাই আপনাদের এই মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর থাকুক, যুবকেরা দিনদার হোক, মা বোনেরা দিন শিখে পর্দা পুশিদা থাকুক, আর কিছুই চাই না। জামিলের কথা শুনে লোকজন বুঝতে পারলো যে তাবলিগ তো ভালো কাজ, এরা তো আমাদের ভালোই চাই, এদেরকে কেন আমরা বাধা দিচ্ছি। শেষ পর্যন্ত কাজ হলো। মেম্বার সাহেব বলেন, ঠিক আছে, আপনারা আজকের দিনটা থাকেন, আমরা দেখি মসজিদে কি কাম করেন। জামিল আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নিল। জামাতের সাথীদের বলল, সবাই যেন উযু সেরে মসজিদে ঢুকে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে নাই। সারাদিন মসজিদে তালিম এবং এলাকার ঘরে ঘরে দাওয়াতের মেহনত করা হলো। এলাকার যুবক ছেলেরাও জামিলদের এই কাজে সহযোগিতা করলো। দাওয়াত দিতে দিতে বিকেল 3টা বেজে গেল। দুপুরে কারোই খাওয়া হয়নি। আরাম আয়েশে কাটিয়ে দেওয়া ভার্সিটির এই ছেলেগুলো দিনের জন্য খাওয়া দাওয়াকে কুরবানি দিয়ে আনন্দের সঙ্গে কাজ করতে লাগলো। পুরো গ্রামে এই ঘটনা দ্রুত ছড়িয়ে গেল। মেম্বার সাহেব বিস্ময় লক্ষ্য করলেন, তাবলীগের কাজ সঠিক। লোকজন এতদিন অকারণেই এদের ভুল বুঝে এসেছে, এদের বিরোধিতা করে সবাই বরং অন্যায় করেছে। দুপুরে জামাতের সাথীদের কিছু খাওয়া হয়নি শুনে মেম্বার সাহেবের মন খারাপ হলো। বাসা থেকে চটপট খাবার রান্না করে তিনি মসজিদে পাঠিয়ে দিলেন। আসরের নামাজের পর মেম্বার সাহেব মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দিলেন, শোনো মিয়ারা, তাবলীগওয়ালারা ভালো কাম করতেছে, এরা যতদিন ইচ্ছা আমাকে মসজিদে থাকবো, খবরদার এগোরে কেউ বাধা দিবা না। 3 দিন পর যেদিন জামাত অন্য মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সেদিন এক কাণ্ড ঘটলো। এলাকার সব লোকজন মসজিদের সামনে এসে জড়ো হলো। জামিলদের বন্ধুরা তো অবাক, ঘটনা কি? 3 দিন ভালো ব্যবহার করে এরা এখন আবার কোন বিপদে ফেলতে চায় কে জানে। আপনারা আমাকেও গ্রাম সাইরা যাইতে পারবেন না, আরো 3 দিন থাকুন লাগবো। আমরা এতদিন গন্ডমূর্খ আছিলাম, আপনাকেও পাইয়া অনেক কিছু শিখতে পারছি, আরো শিখতে চাই, জানতে চাই। যারা প্রথমে জামাতেই ঢুকতে দিচ্ছিল না, তারা এখন জামাত রাখার জন্য অনুরোধ নিয়ে এলো। গ্রামবাসীর অনুরোধে বাধ্য হয়ে জামাতকে আরো 3 দিন থাকতে হলো। এর মধ্যেই আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য এলাকা থেকে 3টা জামাত তৈরি হয়ে গেল। জামিল এই জামাতগুলোকে স্থানীয় তাবলীগী মার্কাজে পাঠিয়ে দিল। 10 দিন পূর্ণ করে জামাত ঢাকায় ফেরার প্রস্তুতি নিল। গাড়িতে উঠতেই জামিলের মোবাইলে কল এলো। জেরিন ফোন করেছে। জামিল প্রথমে ফোন রিসিভ করতে চাইছিল না, বারবার কল করায় অবশেষে বাধ্য হয়ে রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ও পাশে কণ্ঠ বলল, আমি আপনার কাছে কখনো কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো। ঠিক চাওয়া নয়, একটা অনুরোধ করব। জামিল চুপ করে আছে, বুঝতে পারছে না মেয়েটা কি বলতে চাইছে। জেরিন বলল, স্কয়ার হসপিটালের 307 নম্বর কেবিনে বাবার অন্তিম সময় যাচ্ছে। আপনি তো দিনের জন্য অনেক কাজ করে যাচ্ছেন, বাবাকে যদি এই শেষ সময়ে হলেও দিনের আলো দেখিয়ে দিতে পারেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি। জামিল এক মুহূর্ত ভাবলো, ভেবে বলল, আমি এখনই রওনা হচ্ছি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আগামী পর্ব কি হতে যাচ্ছে সবাই আগামী পর্বেই জানবেন। সকলের সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।